নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করছে আগামী 7ই ডিসেম্বর 2025। তাহলে এই যে মঙ্গলের রাশি পরিবর্তন, এতে বৃশ্চিক রাশির ডিসেম্বর 2025 কেমন যাবে তার আগে আমি আমার বিজ্ঞপ্তিটা একবার বলে দিই। আমি আগের মাসের প্রশ্নের উত্তর দিয়েছি। যাদের প্রয়োজন আছে কমেন্ট বক্সে নাম, জন্ম তারিখ, জন্ম সময়, কোথা থেকে লিখছেন ইত্যাদি ডেটাগুলো দেবেন। আমি আবার যখন মাসের শেষ দিনে প্রশ্ন উত্তর পর্বে ভিডিও ছাড়ব, আপনাদের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, তাহলে এই বৃশ্চিক রাশি লগ্নপতি বা রাশিপতি মঙ্গল, তো এই মঙ্গল যাচ্ছে দ্বিতীয় মানে ধনুর ঘরে যাচ্ছে। তো ধনুর ঘরও কিন্তু এই মঙ্গলের মিত্র ক্ষেত্র। আবার মঙ্গল নিজে অগ্নিকারক গ্রহ, সে যাচ্ছে কোথায়? অগ্নি রাশিতে। তাহলে একটু কমফর্টেবল ফিল করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ অগ্নিকারক যদি অগ্নিতত্ত্বেই যায় তাহলে তার জায়গাটা প্রিয় হবে, ফলে কমফর্টেবল ফিল করবে। তো কমফর্টেবল ফিল করলে তার ফল নিশ্চয়ই ভালো হবে। এই মঙ্গল যেমন বৃশ্চিক লগ্নের লগ্নপতি, তেমনি ষষ্ঠপতিও কিন্তু বটে। তাহলে ষষ্ঠপতি যাচ্ছে কোথায়? এই ষষ্ঠের নবমে। তাহলে ষষ্ঠের ডেভেলপমেন্ট হবে, আবার লগ্নেরও ডেভেলপমেন্ট হবে, যাচ্ছে অর্থের স্থানে। ষষ্ঠ থেকে আমাদের পরিশ্রমের বিনিময়ে আয় উপার্জন ইত্যাদি বিচার করা হয়। আবার এই মঙ্গল পঞ্চমে অর্থাৎ মীনে দৃষ্টি দেবে, আবার তার সপ্তম দৃষ্টি পড়বে মিথুন রাশিতে এবং অষ্টম দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে। এই ভাগ্যস্থানে এখন বৃহস্পতি প্রায় শেষ, চন্দ্রের ঘর। বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, রবি এরা মিত্র গ্রহ। তাহলে এই মঙ্গল প্রথমেই যা দেবে তা একটা অর্থের একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই গোটা ডিসেম্বর মাস অর্থের একটা আমূল পরিবর্তন আনবে, অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট আসবে, কর্মের উন্নতি হবে, পরিবার পরিজনকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুখময় সম্পর্ক তৈরি হবে। যাদের আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্কের অভাব ছিল তাদের কিন্তু আবার সুসম্পর্ক দেখা দেবে, আর যাদের ছিল সুসম্পর্ক তাদের আরও ভালো হবে। যাই হোক, সম্পর্কের জায়গায় একটা সুন্দর সাবলীল ফল আপনারা পাবেন। এই দ্বিতীয় স্থান আমাদের বাক্যের স্থান। তার লগ্নপতি মানে শুভ গ্রহ। স্যার, এই দ্বিতীয় যখন যাচ্ছে তখন শুভ বাক্য অর্থাৎ কি বলবো, বাকশুদ্ধ যাকে বলা হয়, অর্থাৎ বাক্য বিছে যারা ব্যবসা করেন, এক কথায় যেমন জ্যোতিষী, লয়ার, রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি, এই ধরনের ব্যবসা করেন, কবিয়াল, কীর্তনিয়া, তাদের কিন্তু একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট অবশ্যই এই সময় দেখা যাবে। এই বৃহস্পতি, এই মঙ্গল বৃহস্পতির ঘরে বসে আছে, আবার বৃহস্পতি আছে নবমে, যদিও সে আজকে চলে যাবে অষ্টমে, কিন্তু অষ্টমে গেলেও এই মঙ্গলের সঙ্গে সপ্তম দৃষ্টিতে পরস্পরের উপরে কানেকশন তৈরি হবে। তারপরে পঞ্চমপতি, দ্বিতীয়পতি, লগ্নপতির কানেকশন হলো। তারপরে আমরা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনার চতুর্দিক থেকে একটা উন্নতি পাবেন, অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় হবে। এই বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তাহলে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়, রাজযোগ তৈরি হলো, তাহলে সন্তানের ডেভেলপমেন্ট হবে।
আবার অষ্টম ঘরে শুভত্ব বৃদ্ধি পাবে, ফলে যারা প্রাইভেট পার্টে রোগ বা গোপনীয় কোনো কিছু নিয়ে মানে ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবে, জ্যোতিষদের ডেভেলপমেন্ট হবে, উত্তরাধিকারী প্রাপ্ত সম্পত্তি বা সোনা রূপো এই ধরনের মেটালের ব্যবসা যারা করেন তাদেরও ডেভেলপমেন্ট হবে। এই বৃহস্পতি পঞ্চমপতিও বটে। তাহলে পঞ্চমপতি তার নিজের ঘরে দৃষ্টি পড়ছে কার উপরে? মঙ্গলের উপরে। মঙ্গল লগ্নপতি, তারপরে লগ্ন মানে তো জাতক নিজে। আমার যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় তাহলে মঙ্গল আমাকে ইন্ডিকেট করবে, তারপরে যে ডেভেলপমেন্ট বা ফল পাবে সেটা জাতক পাবে। তাহলে জাতককে দেবে কি দেবে? না এডুকেশনের ডেভেলপমেন্ট, গৃহ সংসারের উন্নতি, মন মানসিকতা একটা শান্তি বিরাজ করা, কর্মের উন্নতি, কর্মের প্রমোশন, যারা চাকরি বাকরি করেন তাদের প্রমোশন, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। লগ্নপতি নবমে দৃষ্টি দিচ্ছে, তাহলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন ইন্ডিকেট করছে। এই ভাগ্যের আমূল পরিবর্তন বা সাময়িক কালের জন্য বিদেশ যাওয়া বা জন্মস্থান থেকে দূরে যাওয়া, যারা এডুকেশন হায়ার এডুকেশন আছেন তাদের ডেভেলপমেন্ট হবে। আপনার সব কিছু দেখবেন একটা চেষ্টা বাড়বে, এনার্জি লেভেল বাড়বে, কারণ মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ। মঙ্গল রবি এরা যারা রক্ত দূষিত পীড়ায় ভোগেন তারা একটু ভালো থাকবেন, কারণ মঙ্গল কমফর্টেবল জোনে আছে, তাহলে তার শুভ ফল আপনি পাবেন। এখানে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ভাই বোনের শরীর স্বাস্থ্য, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো দেখা দেবে। এই মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে পঞ্চম স্থানকে দেখছে, তাহলে পঞ্চম স্থানের ডেভেলপমেন্ট হবে, কারণ লগ্নপতি সর্বদাই শুভ। তাহলে সেখান থেকে বলায় সন্তানের শুভত্ব, যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের ডেভেলপমেন্ট, ধীশক্তি বৃদ্ধি, প্রেম প্রীতির ব্যাপার একটা শুভ সম্পর্ক, এইগুলো সব পাওয়া যাবে। যারা লিভার সংক্রান্ত পীড়ায় ভুগছেন, ঋণে ভুগছেন, তাদের অনেকটা ঋণ মিটে যাবে। এছাড়া শত্রু, কোর্ট কাচারি, মামলা মকদ্দমা এইসব ঝামেলায় যারা আছেন তাদের অনেক ডেভেলপমেন্ট হবে, কারণ ষষ্ঠপতি মঙ্গল ষষ্ঠের নবমে বসে আছে, তার মানে ষষ্ঠকে সুদৃঢ় করছে। তো ষষ্ঠকে যদি সুদৃঢ় করে, তা ষষ্ঠ থেকে যে বিচারগুলো আমি পাই, যে সমস্ত বিচারগুলো আমরা করি, তা সেই জায়গাগুলো কি ভালো ফল দেবে? তা ষষ্ঠ থেকে কী বিচার করে হয়? পরিশ্রমের বিনিময়ে আয় উপার্জন, রোগ, যে কোনো রিপু, ষড়রিপু, মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, শত্রু মোকাবেলা করা, তাহলে এই জায়গাগুলো আপনি ডেভেলপ করবে। তার মানে কি শত্রুটা আপনার থাকবে না, হয়তো তার সঙ্গে বন্ধুত্ব হতে পারে বা সেটা মিটে যেতে পারে। যে ঋণ আপনার আছে অনেক দিন থেকে শোধ করবো ভাবছেন কিন্তু শোধ করতে পারছেন না, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন। আবার যদি কেউ দুরারোগ্যে ভুগে থাকেন তাহলে সেই রোগ থেকে তিনি মুক্তি পাবেন। অষ্টম আমাদের গুহ্য স্থান, অর্থাৎ গোপন স্থান, অর্থাৎ গোপনাঙ্গে মেয়েদের জরায়ু সংক্রান্ত বা প্রস্রাব পায়খানা এই সমস্ত বা কোনো গোপন রোগ মাঝে মাঝেই তাকে ডিস্টার্ব করে, সেই রোগগুলো থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন। প্রেম বিবাহ যারা করতে চাইছেন তাদের পক্ষেও ভালো, তাদের হবে এই সময়ে, কারণ মঙ্গলের ঘরে বসে আছে শুক্র, তার নিজের ঘর সপ্তমে দৃষ্টি দিচ্ছে। আবার মঙ্গল
দ্বিতীয় স্থান অর্থাৎ পরিবার বৃদ্ধি স্থান, এই দ্বিতীয় থেকে পরিবারের বৃদ্ধি বিচার করা হয়। তাহলে বৌমা আসলে কি হয়? পরিবারের বৃদ্ধি হবে। যাদের সন্তান নিতে চাইছেন তাদের সন্তান হবে, ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ পরিবারের পরিসীমা বৃদ্ধি পাবে। এইগুলো আপনারা পাবেন এই গোটা ডিসেম্বর মাস। এছাড়া একটা আয়, উন্নতি, মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এইগুলোর একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে। কর্মের মাধ্যমে যশ, খ্যাতি লাভ, এইগুলো আপনারা পাবেন। তো যাই হোক, মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে কিছু বললাম, পরে সময় হলে আবার নক্ষত্র নিয়ে বলবো। নমস্কার, আজ এ পর্যন্তই।